বন্ধুরা তোমরা প্রথমে এই ভিডিওটি দেখো, তারপরে তোমাদের কিছু কথা বলছি। আচ্ছা, আপনারা কি কম বোঝেন যে আমি পুলিশ কর্মীর মেয়ে নই? আমি বারবার বলছি, কারণ আমি ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও করতে এসেছি। আপনারা এইভাবে বাজে অপবাদ দিয়ে আমাকে ভাইরাল করছেন। আমি বারবার আপনাদের বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই, আর আমি ক্লাস 9-এ পড়ি না। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর তোমরা আমাকে নিয়ে A few moments later. তো অরবিন্দ, যে ঘটনাটি ঘটেছে, যে এত বড় ইউটিউবার একটি যে একটা মানে রেপ কেসে এখন সে জেলে, তো এই মেয়েটিকে সবাই দোষারোপ করছে, এই মেয়েটিকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। তো আসল মেয়েটা কিন্তু এখনো সামনে আসেনি, এই মেয়েটাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করছে। তো মেয়েটি আর না পেরে মেয়েটি ফেসবুকে লাইভে এসে সব কথা আলোচনা করলো, সব পর্দা ফাঁস করলো যে আসল কি হয়েছে, সে আসল মেয়েটি না সে আসল মেয়েটির খোঁজ জানে কি জানে না, সবই বললো। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তারপর আমি তোমাদের আরও এন্ডে কিছু কথা শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো, লেটস স্টার্ট। আচ্ছা, আপনারা কি কম বোঝেন যে আমি পুলিশ কর্মীর মেয়ে নই? আমি বারবার বলছি, কারণ আমি ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও করতে এসেছি। আপনারা এইভাবে বাজে অপবাদ দিয়ে আমাকে ভাইরাল করছেন। আমি বারবার আপনাদের বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই, আর আমি ক্লাস 9-এ পড়ি না। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর তোমরা আমাকে নিয়ে ভাইরাল করছো। তোমাদের একটু মানুষ মানে কি বলবো, তোমাদের মাথায় একটুকুও বুদ্ধি নেই যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কার সঙ্গে ঘটেছে আপনারা না জেনে আমাকে বাজে অপবাদ দিয়ে ভাইরাল করে দিচ্ছেন। আমি বারবার বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই। আমি হয়তো ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও করতে এসেছি। তা আমি এই বাজে মানে শরীর দিয়ে আমি টাকা ইনকাম করতে চাই না। আপনারা একটু বাজে ভিডিও বানানোটা কম করুন। আমার মনে হচ্ছে যেটা আপনারা পুরো কম বোঝেন। আমি বারবার বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই, আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আর আমার সঙ্গে মানে এরকম ঘটনা ঘটেনি, আর আশা করি কোনোদিন ঘটবে না। আর আমি ক্লাস 9-এ পড়ি না, আমি ক্লাস 7-এ পড়ি। আর আপনারা যদি না জেনে থাকেন, যদি জানতে চান, তাহলে হালুয়া থানায় গিয়ে জেনে আসুন, পুলিশের কাছে গিয়ে। কি বলবো, মানে আমার না আপনাদেরকে দেখে না হাততালি দিতে ইচ্ছে করছে। ছি, মানুষ কতই না খারাপ হতে পারে। তাই বারবার বলছি, জোর হাত করে বলছি তোমাদেরকে, আমাকে নিয়ে বাজে ভিডিও বানানো বন্ধ করুন। আমি সেই মেয়ে নই। আপনাদের কাছে কি মানে কোনো প্রমাণ আছে যে আমার সঙ্গে আমি পুলিশ কর্মীর মেয়ে, আমি ক্লাস 9-এ পড়ি, আমি সেই মেয়ে? প্লিজ তোমরা একটু বন্ধ করুন ভিডিও বানানো। তো মেয়েটি লাইভে এসে সবাইকে ক্লিয়ার করলো যে ওইটা হচ্ছে সেই মেয়েটি নয়। সবাই কিন্তু সন্দেহ করছিল যে এই মেয়েটির সঙ্গেই হয়তো এই জঘন্যতম কাজটি হয়েছে, আর এই হচ্ছে সেই পুলিশ কর্মী মেয়ে। কিন্তু এই মেয়েটি লাইভে এসে করলো যে ও সেই মেয়েটি নয়, কিন্তু সবাই ওই মেয়েটির নামে বাজে মন্তব্য করছে, ওই মেয়েটিকে ভাইরাল করছে। তো এটাই তোমাদের বলতে চাইবো যে তোমরা ওই মেয়েটিকে নিয়ে ভাইরাল করো না। দেখো, সবার কিন্তু একটা প্রাইভেসি থাকার দরকার, সব মেয়েরই সম্মান কিন্তু সবার কাছে একই, কিন্তু সেটা কিন্তু করছে না। সবাই কিন্তু এই মেয়েটিকে ভাইরাল করছে, এই মেয়েটিকে মান সম্মানে ফেলছে। যে মেয়েটি আসল সে কিন্তু লাইভে এসে বা কারোর সামনে এসে কিচ্ছু বলেনি, সেই মেয়েটিকে আমরা চিনিও না আসল মেয়েটিকে। তো অন্য উল্টোপাল্টা মেয়েকে নিয়ে তোমরা দয়া করে ভিডিও করো না বা ওকে নিয়ে ভাইরাল করো না। সবারই একটা মান সম্মান থাকে। তো আমি প্রথমেই তোমাদের আগের ভিডিওতেও আমিও জানিয়েছি, কিন্তু বন্ধুরা সঠিকটা জেনে তোমরা ভিডিও করো, সঠিকটা জেনে তোমরা ন্যায্য বিচার করো। তো গুজব থেকে দূরে থাকো, এটাই বলতে চাইবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না।